হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন আপ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এপিসোড নাম্বার 26। তো সবাইকে ঈদ মুবারক। আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে। যাদের যাদের ঈদ রয়েছে তারা কেমন মজা করেছো ঈদে সেটা কমেন্টে জানিও। ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে খুব ভালো করে মজা করে দিনটা কাটিয়েছো আশা করছি। আর আরও বাদবাকি যেটুকু টাইম আছে সেটুকু তোমরা খুব ভালো করে মজা করে কাটাবে। ঘুরছো, মজা করছো, কেমন করে সময় কাটালে সেটা জানিও। তার মাঝখানে সময় পেলে আমার ভিডিওগুলোও দেখছো আশা করি। আর যদি না দেখে থাকতে পারো কেউ কেউ, তো তাতেও আমার দুঃখ নেই, পরে এসে দেখবে, আমি এটাও জানি। তো যাই হোক, চলো বেশি দেরি করবো না, আজকের ভিডিও শুরু করব। তার সাথে তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই যে সাকিব খানের নতুন মুভি প্রিন্স, তার টিজার আমি দুদিন আগে রিয়্যাক্ট করে ফেলেছি আমার বং রিয়াকশন আপ চ্যানেলে। হ্যাঁ, একটু লেট হয়েছে বাট চলে এসেছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো যারা এখনো দেখোনি। এই চ্যানেলে ভিডিও দেখো বাট ওই চ্যানেলে গিয়ে দেখোনি, তো দেখে আসো বং রিয়াকশন আপে। তার সাথে সাকিব খানের নতুন মুভি সং জ্বালা জ্বালা, সেই গানের ওপরে রিয়াকশন ভিডিও চলে এসেছে, তো ওটাও তোমরা মিস করো না, গিয়ে জলদি জলদি দেখে ফেলো। ওটাও আশা করি তোমাদের ভালো লাগবে রিয়াকশনটা। তো চলো বেশি দেরি করবো না, আজকের ভিডিও স্টার্ট করা যাক। আটকে গেছি পুরা। কালকে তুমি আমাদের যে গল্পটা বলছো না, তুমি চলে যাওয়ার পর আমি সারাটা রাত গল্পটা নিয়ে চিন্তা করলাম। হঠাৎ করে আমি গল্পে তোকে হুন্দা হয়ে গেছি। হুমধা হুন্দা হুন্দা মানে হচ্ছে যেটা একটা ফাঁকা জায়গা আর কি, এটা পাই গেছি যে জায়গা আমাদের ঢুকানো যাবে। মানে যেই গল্পই বলে কাবিলাকে, কাবিলা সেখানে একটা ফাঁক খুঁজে পেয়েই যায় যেখানে কাবিলাকে ঢোকানো যাবে। মানে কাবিলা জাস্ট একটা অ্যাক্টিং করতে চাইছে, এটাই বলতে চাইছে ঠিক আছে, কাবিলা। তোমার দোকান যাবো। হুম, আমি চিন্তা করে দেখলাম নায়কের বন্ধু দুগা থাকবো কিন্তু নায়কের বন্ধু থাকা উচিত অজ্ঞা। একটা থাকবে এটাই বেস্ট ফ্রেন্ড হইব, এবং সেটা থাকা উচিত আহারে। শুভ থাকলে এটা ক্লিক করতো না, শুভ বললে তুমি ফ্লপ হয়ে যাবে, বুঝলি? গল্পে মেইন থাকুম আই, আর বন্ধু মেইন থাকবো হিরো, যেটা হচ্ছে তুমি। রাইট। ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ তুমি একখানা ডিরেক্টর এটা বলিও যে আমার বন্ধু কাবিলা এটাতে ইন্টারেস্টেড, হ্যাঁ। সেইটা করতে চাইতেছে, তুমি এটা ব্যবস্থা করো তার। না, এটা বলবো, সমস্যা নেই। এটা এই আইডিয়াটা খাবে, এই আইডিয়াটা অবশ্যই খাইবো এটা। এটা আর খাবে। ডিরেক্টরের কিন্তু একটা সাহস আছে, কি নাম করলে, কাজল আরিফিন অমিকেন। এতে কিন্তু একটা সাহস আছে যে যাতে ছোড়ো থাকা অবস্থাতে চিন্তা করছি উফ বুকে লাগছে, তাই না, এতে ছোড়ো দিয়ে ব্যথা লাগাই দিছে। এটা কিন্তু ডিরেক্টরের সাহসিকতা, এটা কিন্তু সবাই হারে না। না, এটা ঠিক। কিন্তু বন্ধু আমি তো আরেকটা প্লট চিন্তা করছি। বাবা, এবার আর তোমার ডিরেক্টরের প্লটে ঢুকতাম না, অন্য কিছুতে ঢুকতাম না, এবার আর প্লটে ডিরেক্টরের ঢুক। আমি এবার প্লট চিন্তা করছি বন্ধু, তুমি কিন্তু ডিরেক্টর এটা কইবা, ডিরেক্টরের কল লগে লগে ডিরেক্টর এটা খাইয়া লইব, তুমি এটা মেন না কই দিবা, আর এটা বেস্ট না একটা আরে দিবা, ঠিক আছে? আমি যে প্লট এটা পাইছি, এটা যদি তুমি যদি ডিরেক্টর একবার যদি শোনাও, ডিরেক্টর যদি মেধাবী হয় হাতে এটা টানি লইল, আর তুমি যদি এটা যদি অ্যাক্টিং করো, হিট। কিসের প্লট এটা? কোন কোন অদ্ভুত প্লট, এ এক অদ্ভুত প্লট এটা। কাবিলা যা বলবে, যেই প্ল্যান বলবে, যেই প্লট বলবে, সেটা তো অদ্ভুতই হবে, কারণ কাবিলা নিজেই একজন অদ্ভুত ব্যক্তি। তো সেখানে কাবিলা যা বলবে সেটা তো অদ্ভুত হতেই হবে। কথা দাও তুমি কারো লাগে এটা শেয়ার করে না, যদি শেয়ার করে এটা কিন্তু অন্য কেউ বানালে কিন্তু তুমি ফ্লপ হয়ে যাবে। অদ্ভুত প্লট এটা, অদ্ভুত। চলবে? দৌড়াইবই গেল কয় চলবে। আমি চিন্তা করছি গল্পে অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া দুনুগাই বড়, এবার আর কোনো ছোট বড় নাই, দুনুগাই বড়। দুনুগা ভরপুর প্রেম করতেছে, অজ্ঞার অজ্ঞারে ভরপুর খাইতেছে, ভাঙাই বাবা। খাইতেছে। একটা সময় হইব কি হিগনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাইব, দেখা। মাইকে কিনবো আরেক হলার লগে বাকি চলে যাইব, হঠাৎ করে আটকা কোনো কারণ ছাড়া। আর এই যে হলাইকে রয়ে গেছে, হেতো তো ইমোশনাল, ইমোশনাল, ফুল ইমোশনাল। ইমোশনাল প্লট, ইমোশনাল গল্প। ইমোশনই তো খায় এখন। এক্স্যাক্টলি বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। আরে হেতে যেটা করব, হ্যাঁ। এই যে বেড়াইকে প্রেমিক এতটা ছাড়ি চলে গেছে, হ্যাঁ, এরপর তো তার মন খারাপ, এত ইমোশনাল হয়ে গেছে। পুরো ইমোশনাল গল্প। এবার হাতে চলে গেছে ওই মেয়েগুলোকে প্রথম যে আনে দেয়া হয়েছে সাগর পাড়ে, সাগর পার। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ যাই হাতে তো দাঁড়াই রয়েছে দাঁড়াই রয়েছে দাঁড়াই রয়েছে। আর ওইদিকে মেয়েগার বিয়ে শাদী হয়ে গেছে, হোলা মাইয়া হয়ে গেছে, মেয়েগা হোলা নিলে স্কুলে যায়। এই অবস্থায় আর পর্দাটা আস্তে করে কালো হয়ে যাইল। পর্দা কালো হয়ে যাবে কেন? লেয়া থেকে 10 বছর পরে। ও,
বুঝছি। পর্দা দিতে আস্তে করে সাদা হইব হ্যাঁ। হেতার মতন বেড়াইকা বুড়ো হয়ে গেছে, নদীর পানি শুকাই গেছে, বেড়াইকা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রয়েছে এরকম করে। না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পুরো সিনটাতে কাটিয়ে দেবে, তো দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। হায় রে গল্প। করতে করতে তার গল্প শেষ। কি বলো তুমি, গল্প এখানে শেষ হয়ে যাবে? হ্যাঁ, পুরা জিনিসটা কি হয়েছে জানো, মানে মনে হইতেছে যেন মানে শেষ হয়েও হইলো না, শেষ কবি বলছিল না যে শেষ হয়েও হইলো না, ওই আরে বাবু রে, এটাই হয়েছে আমি এটা ভাবি লিখছি। অস্থির। কিন্তু গল্পের নামটা কি দিবা তুমি? কারণ গল্পের নাম নিয়ে ভেজাল আছে, বুঝছো? না, কোনো ভেজাল নেই। গল্পের নাম নিয়ে ভেজাল আছে রে ভাই। গল্পের নাম নিয়ে আমি যেই গল্পেই কাজ করি, মানুষজন শুনেই খালি মনে করো যে উল্টা পাল্টা কথাবার্তা বলে, এগুলো তো আমার গায়ে লাগে, বুঝছো না? এত কষ্ট করে কাজ করি, গল্পের নামটা যদি ভালো না হয়, দিন শেষে কিন্তু জিনিসটাই পুরো নষ্ট। আরে এটা গল্পের নাম ভালো হইব, এই না গল্পের নাম শুনি তোমার সবাই জড়াই ধরব। সিরিয়াসলি আমি গল্পের নাম দিছি দাঁড়ায় গেছে, ঠিক আছে না? দাঁড়ায় গেছে এই নামে কি কোনো সিনেমা হয়েছে না আজ পর্যন্ত? হয়েছে নি? না। যে জায়গায় ছবি শেষ হইবে মাইছে হুতাসে বেগুলো চুল ছিড়বে বইবে, যে এই জায়গায় কিল্লা শেষ হইলো ডিরেক্টর। আল্লাহ, ডিরেক্টর যে কি হইব এটা চিন্তা করে আর অনেক ভয় লাগে। জোস প্লট, কিন্তু একটা ঝামেলা আছে কি জানো? কি আর? গল্পের যদি একটা সেকেন্ড পার্ট হইতো না, হয় না হিট প্রোডাকশন গুলো, তার একটা সিকুয়াল বাইর হয়, স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2। এক পাগল আরেক পাগলকে বুদ্ধি দিচ্ছে, দুই পাগল মিলে আবার সেকেন্ড পার্ট বের করবে। জোশ। বাইর হয়। এরকম ধরো যে দাঁড়ায় আছে যদি একটা পার্ট 2 বাইর হইতো, ওরে। দাঁড়ায় আছে পার্ট 2। আরে বাবুরে অদিত, কাবিলা কি ফকির নিনি? হ্যাঁ, আমি তো এটা সাইড পার্ট চিন্তা করে রাখছি। কি বলো তুমি? জি 4 পার্ট? জি। অস্থির। কেমনে কি বলো? আরে বাবা রে, গল্পটা আগেরটা শেষ হয়েছে কোন এত দাঁড়ায় রয়েছে এই জায়গা তো, পরের ছবি শুরু হইব। হ্যাঁ। হাতে সে বসে আছে। এই জায়গাতে দাঁড়ায় রয়েছে অন, ওইদিকে ও হাতে আচ্ছা। বলা ভাই এখন বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে। আমরা দেখুম হাতে দাঁড়াতন ঠাস করে হাতে বই যাই, এই হাতে বই গেছে, সবাই তাকে থেকে কি সাথে বই গেল কা, এ আসতে এখানে আসছে দিকে শেষ হয়ে যায়। আবার গল্প শেষ? জি। কিন্তু আমি স্পিচলেস, আমার আর কিছু বলার নেই। এই গল্পের নাম কি হবে? বই গেছে। হ্যাঁ, দাঁড়াই গেছে, তারপরে বয়ে গেছে। তারপরের গল্প 3 নম্বর পার্ট কি হবে আমি এখনই বলে দিচ্ছি। শুয়ে পড়েছে, বসে থাকতে থাকতে আর পারছে না, শুয়ে পড়েছে, শেষ। তারপরে বইয়ের নাম হবে, এই সিরিজটার নাম হবে শুয়ে গেছে। বাহ, ওয়ান্ডারফুল, অস্থির ম্যান। এটা কি ডিরেক্টর খাইতো না? ভাই এটা ক্রিয়েটিভিটি ভাই, এটা তো ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভ লেভেলে চলে গেছে। আরে অদি, তোর মতো বন্ধু তো আমি এতদিন ধরে হাই না। আর লগে যেগুন আছে হ্যাঁ। বেগুন সামার ওগো আর মেন্টালিটির লগে যায় না, একবারে তুই গেছ আর মেন্টালিটির লগে। আর নেক্সট হিরোটা তুই মানে তার বেটা, আমি বুঝে গেছি। এবার আসো 3 নাম্বার পার্টি, থার্ড পার্ট। জি। ওই যে হেনতন আবার শুরু হইব। হ্যাঁ। হ্যাঁ, তো বই রইছে নদীর হানি শুকাইতে সেই জায়গায় এবার কাগজের নৌকা চলে। এদিকে মাইগার হোলা মাইয়া বিয়া দি, নাতি নাতনির ঘরে আবার হোলা মাইয়া হয়ে গেছে। বাপরে বাপ, অনেকগুলো ক্যারেক্টার লাগবে। এত তো অন বই রয়েছে, কান্দের। এই বই থাকতে হঠাৎ করে এতে ঘুমাই গেছে। গল্পের নাম হইব ঘুমাই গেছে। ও আচ্ছা, একটু করে চেঞ্জ হয়ে গেল। আমি বললাম শুয়ে গেছে নাম হবে না, ঘুমায় গেছে। কিন্তু আমি কিন্তু ঠিকঠাক গেস করেছি। কেরম? স্পিচলেস। আমি একটু তবদা খাই গেছে, হ্যাঁ? আমি আল্লাহ, একদম পুরো হিরোইন স্পিচলেস। কাপুরির তো তবদা খাই গেছে, দর্শকের কি অবস্থা হইব? ও এবার লাস্ট পার্টে যেটা দেখালে দর্শকেরা হলে মধ্যে বাংসুর লাগাই দিব, পরিচালকের কবি তুই হুতি Serious? স্কিল নাই, তুই ওঠ, তুই পরের সিনেমা বানা। সিরিয়াস? ওরে মা গো আমি মা। তো নায়ক হব নাকি? মানে ভাইয়া তুই গল্প এখন কারো কইছে রে ভাইয়া, এটা না, কিন্তু না, আমি না। অনেক কষ্ট করে ভাবি লিখছি। মাথা নষ্ট নাকি? এখন কারো কইছে। পাগল। কারো কইছে। এবার আসা 4 নাম্বার গল্পে। 4 নম্বর। ওই যে হাতে হুতি এই। রইছে। ইমোশনাল গল্প, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, তুমি দেখছো? আরে থাকার নিচে থাক, যেটা হচ্ছে যে ওই যে হাতে হুতি রইছে, নদীর পানি শুকাই গেছে, সেই জায়গায় বিল্ডিং উঠে গেছে 8 তলা, হাতে হুতি রইছে। আর হেদিকে ধর হাতে নাতি করে 2-4 মরে গেছে। হ্যাঁ, হাতে তো অন হুতি রইছে। এক সকালবেলা আমরা দেখব হাতে হঠাৎ করে চোখেন খুলি, এই কাবিলা কি হইছে? হাতে মরে গেছে। কি বলে? মরে গেছে।
ইয়ানার গল্পটা শেষ। আবার শেষ? গল্পের নাম কি হবে? মরে গেছে। কেরম কেরম, হ্যাঁ এরে তুই তো দমটা খেয়ে গেছিস রে ওদিন, হ্যাঁ? মানে দাঁড়ায় গেছে, বসে গেছে, উঠি গেছে, আর এটা কি মরে গেছে। তুমি ব্রিলিয়ান্ট। তুমি এবার তুই ক এটা বাংলাদেশের কোন ডিরেক্টর কোনোকে কি বানাইতে হারবি নি? না না, আমার এটা 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 তোমার হলিউডে যেতে হবে। এটা হলিউডে যাইতে হইব, এটা আবার ওই রকেট মকেটে উঠে যেগুন, হ্যাঁ। এগুন দিয়ে বানাইতে হইব এটা, নাইলে এটা কেউ বানাইতে হইতো না। এটার ইমোশন আর মনে না তুই দিতে পারবি। এতদিন তোমার নামে সবাই অনেক আজে বাজে কথা বলছে, বুঝছো? আমি তো কিছু বিশ্বাস করিনি। আমি তো বুঝি নাই তোমার লেভেলটা কোন জায়গায়। মানে তোমার গল্প শুনে তোমার চিন্তা ভাবনা আমি বুঝলাম আজকে, মানে অন্য লেভেলের তুমি, ম্যান। আরে বাবার এটা কি সবাই বুঝবো নি রে বন্ধু, বুঝবো নি ক? আরো অনেক ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, আজ যদি এরকম স্কোপ পাই আর বেগুনে ফাড়া লাই, আজ যদি এরকম স্কোপ যদি পাই, কি এর ডিরেক্টর, কি এর অ্যাক্টর, কি এর হিরো, আই বেগুন কেন হাইতাম না, এটা ওইতাম না, জমতো না এটা। তুমি বেগুন। জমে ক্ষীর। এবার আমি এটা পরের পার চিন্তা করুন, কি দেওয়া যায়, কি দেওয়া যায়। অবশ্য ছোট্ট একটা জিনিস চিন্তা করছি, ধর অনেক বছর পর এই সাগর পারে একটা লোক যাইব, যাই একটা ছবি দেবো যে ভাই এতারে চিনেননি, হ্যাঁ তো একটা লোক কইব এতে কি, হ্যাঁ, এ আমি আর গল্প শেষ। এটা না হ্যাঁ, এটা কি? আমার আর কিছু বলার নেই। ঘন্টার মতো একই বয়সী হবো তাই না? হ্যাঁ, আমরা তো একই বয়স। মুই কিন্তু এর জন্য প্রথম দিন থেকেই তোমার তুমি তুমি করে কইতেছি, তোমার হেয়ার কাটিংটা না সুপার। না বলো, তুমি তুমি করে তো বলবা, কোনো সমস্যা নেই তো। আমরা এক বয়সে যেহেতু তুমি করেই তো বলবা। তা আমরা তো বন্ধুই তাই না? সেটাই, আমরা তো বন্ধু। আমার না একটা জিনিস জানার খুব শখ, মানে এই যে তুমি যে শুটিংয়ে যাও খুব মজা হয় তাই না? হ্যাঁ, মজা হয়, অনেক মজা হয়। তো তোমার শুটিংয়ে ওই সুন্দরী মডেল নায়িকা টাইকা থাকে না? হ্যাঁ থাকে, অনেক রকম মডেল থাকে, নায়িকারা থাকে। ওরা কি দেখতে আসলে সুন্দর? হ্যাঁ, মেকআপ করলে তো আসলে ওদেরকে সুন্দরই লাগে, কারণ মেকআপ আর্টিস্ট থাকে, কোরিওগ্রাফাররা থাকে, সবাই হেল্প করে। দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। গর্জিয়াস, গ্ল্যামারাস। মোর দ্বারা কিন্তু মেকআপ করা মাইয়া দেখতে খুব সুন্দর লাগে, বুঝছো? মুই ছোট থেকে না কিন্তু তুমি যে কি করবা, আমাদের তো শুটিং এর সময় প্রোডাকশন বয়রা থাকে, ওরা আমাদের চাটা এনে দেয়, তারপরে আমাদের টেক কেয়ার করে, প্লাস খাবারের সময় খাবার টাবার বেড়ে দেয়। তুমি না গেলেও হবে, সমস্যা নেই। এবারে তুমি কি কইতে আছো না কইতে আছো, মুই যে হেল্প করব সেই হেল্প কি তোমার প্রোডাকশনের ডেভেলপমেন্ট করতে পারবে? বাবা। তুমি তো তোমার বন্ধু তাই না? না তা ঠিক, তুমি তো বন্ধুই। তা সেটাই বলতে আছি, ধরো মুই গেলাম যাইয়ে ধরো যে যে নায়িকারা নায়িকারা থাকবে তাদের সাথে একটু সেলফি টেলফি তুললাম, তুমি পরিচয় করে ইয়ে দিলে যে তোমার একটা ভালো বন্ধু মুই মুই তখন ধরো শুদ্ধ ভাষায় সুন্দর করে কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ মানে আঞ্চলিক ব্যাপারটা তখন দমাইয়ে রাখবো, তুমি টেনশন করো না। না তুমি গেলে তুমি সেলফি তুলবা, এটা তো কোনো সমস্যা না, এটা তো মানে ইজি ব্যাপার, কোনো সমস্যা না আমার জন্য। কারণ ধরো বাংলাদেশের যত টপ ক্লাস নায়িকারা আছে, ধরো সাফা, সাবিলা, ফারিয়া, এরা তো মনে করো আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। মানে এদের সাথে তো মনে করো আমার অনেক আগে থেকে ইন্টিমেসি আছে, একটা ভালো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা একসাথে হ্যাং আউট করি, চিল করি, পার্টি করি, শ্যুট করি, কাজের বাইরে আড্ডা দিই, মানে একটা ভালো সম্পর্ক, বুঝছো না? তুমি সাফা ফারিয়া সাবিলার লোকে পার্টি করো? করি, মানে যখন সময় পাই আর কি। আমরা যখন মানে সারাক্ষণ তো কাজের মধ্যে থাকতে আমাদের ভালো লাগে না, তো অনেক সময় আমরা স্ট্রেসে থাকলে তখন আমাদের মানে একটা চিল করার জন্য মাঝে মাঝে আমাদের মানে স্ট্রেসটাকে দূর করার জন্য মাঝে মাঝে আমরা পার্টি করি। মোরও না অনেক স্ট্রেস হয়ে গেছে ইদানিং। শুনো না, মুই কই কি তুমি তাগর লগে মোরে একটু পরিচয় করাইয়ে দিও। হ্যাঁ, তুমি কি শুটিং এ যাও, অবস্থা? পরিচয় করে দিব, সমস্যা নাই, এটা তো কোনো ব্যাপার না। আচ্ছা ধরো তাদের যদি তুমি বলো মোদের বাসায় আসতে, তারা আসবে? কেন আসবে না, বললেই আসবে। ইনভাইট করতে হবে, ইনভাইট করলে তখন আসবে। এই অদিত চাটা শেষ করো। হ্যাঁ। মুই কই কি ধরো যে তোমারও তো অনেক স্ট্রেস শুটিং করতে করতে, মুইও কিন্তু এগুলোর লগে থাকতে থাকতে স্ট্রেস হয়ে রয়েছে, আচ্ছা। বুঝছো না? কারণ আমরা কিন্তু চাইলে একটা কাজ করতে পারি। কি কাজ? মানে তুমি ধরো যে সাফা সাবিলা ফারিয়ারে বললো যে এখানে আসো, মোরা একটা পার্টি অ্যারেঞ্জ করতে আছি, তুমি টেনশন নিও না, খরচপাতি যা লাগে মুই দেবো আনে। মানে মুই কিন্তু এরকম
পার্টি করানোর জন্য কিছু টাকা জমাইয়ে রাখি, তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে টাকা দেওয়া লাগবে না, সমস্যা নেই, মানে আই ক্যান অ্যাফোর্ড। বন্ধু? তাইলে তুমি ইমিডিয়েট ব্যবস্থা করে ফেলো, তোমার সাথে মই শুটিং এ যাইতেছি এক, আর দ্বিতীয়ত মোরা বাসায় পার্টি করতে এসেছি, বাবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এমনি যদি তুমি স্পন্সর করতে চাও তাহলে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নেই, তুমি কন্ট্রিবিউট করতে চাইলে করতেই পারো। তো তুমি যেহেতু কইতে আছো যে টাকা পয়সা কোনো ব্যাপারই না তোমার কাছে, মুই আর কন্ট্রিবিউট নাই করি, সমস্যা কি? না সেটাও সমস্যা নেই, সেটাও সমস্যা নেই, পার্টি করবো তাহলে, সমস্যা ঠিক নেই। আছে, মুই দেবো কিন্তু আনে। সমস্যাটা কি, তোর ধরো আমরা তো ব্যস্ত থাকি, কারণ টানা শুটের মধ্যে থাকতে হয়, তো সব সময় তো ওদেরকে ফ্রিও পাওয়া যায় না, শুটিং এর মধ্যে থাকে। তো যদি শুটিং এর মাঝে কখনো ফাঁক তাহলে যদি সময় পাই, টাইম বের করতে পারি। এ বেটা হনো বন্ধু, যেমনি পারো ফাঁক একটা বাইর করে তাদের নিয়ে আসো, বুঝছো না? দেখি আমি চেষ্টা করবো, ঠিক আছে। সিরিয়াস, মুই তো এমনই পার্টি মুডে চলে আসছি একবারে, Cheers, cheers, হ্যাঁ। একবারে চলো মেরে দিই। বাবা জীবনে কখনো চা এরকম এক ঢোকে পুরাটা খাইনি। সব কথা কি আর নিচেরাই কম যায়নি? হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো আছে না? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? ভালো আছে। তোর বাবির কি অবস্থা? ভালো আছে না? তুই হ্যাঁ ভালো আছে সে। তোমার এনেটাকে কিনলে বুঝিতে চাইছি, বুঝো না? তোর বাবির সামনে ভালো কথা কইলেও কেবল খারাপ কথা কই, আর খারাপ কথা কইলে তো আর বাইরে করে দিব মনে হয়। হুম। থাক, সমস্যা নাই, দুঃখ কষ্টের দিন শেষ তোমার। চোখে এনে কান্দে কান্দে লাল বানা আলিছো, তোমারও তো কয়েকদিনের ভিতরে চোখেটা তো সাদা বানাইতে হইব। তোমার সামনে প্রচুর কাজ আছে না? কি কাজ? তোমার নিয়ে আমি ওকে মিউজিক ভিডিও প্ল্যানিং করিয়া লেছি রিয়া। মিউজিক ভিডিও? জি, আর ওকে বড় ভাই আছে, হাতে হচ্ছে ডিরেক্টর, হেতা মাঝে গানও গায়। তো বহুত কষ্ট করে হাতে ওকে গান লিখছে, গান গাইছে। হেতার খুব শখ, হাতে বলো মিউজিক ভিডিও বানাই ইউটিউবে বলে দিব। তাই করলে মাঝে ভালো কথা আমরা বানাতেছি। আবার কাবিলা এসে এখানে চাপাবাজি শুরু করে দিয়েছে, মানে ফুল দামে চাপাবাজি করছে রিয়ার সামনে। বানাবে না না, কয় না এটা তো তোরে অ্যাক্টিং করতে হবে। আই কি রে ভাই, আই কিনবে, আই কিনবে। কারণ আরে কাবিলা, তোর যে চেহারা, আল্লাহ মাশাআল্লাহ, তোর যে বডি ল্যাঙ্গুয়েজ, তুই স্যার এটা কেউ হিট করতে পারতো না। ইয়াল্লাহ, আই মোটামুটি শিওর হয়ে গেছে, এটা আই করতেছি। হাতে হারে কয় নায়িকা কারে লইতাম কসেন? আমি কি ভাই, আপনি ডিরেক্টর, আপনি সিঙ্গার, আপনারা নায়িকা সিলেক্ট করবেন? না, তোর রুচি অনুযায়ী তুই ওকে নায়িকা সিলেক্ট করে, আমি জানি তোরটা বেস্ট হইব। তাই চিন্তা করলাম নায়িকা কারে লইতাম। পরে চিন্তা করি চাইলাম, আরে নায়িকা তো আর নিচেই থাকে, তো নায়িকারে তো প্রোডাক্টের বেশি টাইম লিখতাম না। নায়িকা তো তুমি ইন্ডিয়া। আমি? তুমি আর আমি সারা তো এটা হিট করতে হইতো না। আরে বাবা, মাইন্ডসে যখন ভিডিওটা যখন দেখবো, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষকে দেখবো, তুমি বুঝো না কিলে হিরো কালা, হিরোইন ফর্সা, এইটার উপর দুনিয়াতে আর কিছু আসেনি। হ্যাঁ, দেখলেই তো মানুষের মজা পাইব। এটা না, আমি মিউজিক ভিডিও কিভাবে? আমি তো কিছুই জানি না। আই কি কিছু জানি না, আই জীবনে মিউজিক ভিডিও করছি না, আই জীবনে গান গাইছি নি অজ্ঞা। তা আই কেমনে সাহস করি? তুই আমার মতো সাহস দেখাতে ইত্তা না। আই কিন্তু তার বড় গলা কইয়াছি ভাই, আই যদি রিয়ারে যদি কই, রিয়া এক পায়ে রাজি হয়ে যাবে। তুমি যদি না রাজি, আমার বড় ভাইয়ের কাছে একটা মান সম্মান থাকতো না অনেক। কিন্তু আমি তো অ্যাক্টিংও পারি না, ডান্সও পারি না। আরে বাবু, এগুলোকে আই হারিনি। আর চৌদ্দ গোষ্ঠীর ভিতরে কে কোনো নাচছিনি, কে কোনো অ্যাক্টিং করছিনি। তুই কোনো সিন প্লে করতে না, তোর অ্যাক্টিং ডান্স বিকোন আই শিখে দিও। আর বড় ভাই আরে কইছে, তোর যদি ডিরেক্টর হইতে মন চায় তুই ডিরেক্টর যা। তো এর উপর আর কিছু আসেনি। হ্যাঁ, বড় ভাই তো আমার বেগুন দিয়ে দিচ্ছে ভালোবাসে। তোমার এগুলো হলে কোনো টেনশন করা লাগতো না। তুই খালি চিন্তা, তুই খালি দি খালি তাকাই থাকবে পুরো শুটিংয়ে, তোমার আর কোনো কাজ নেই, ঠিক আছে নি? কিন্তু জামা কাপড় কি পরবো? জামা কাপড় জিগা হইতে মন জিগা হরিয়া লাগবে। যদি আর চোখে ভাল লাগে তাহলে এটাই লক, আর যদি না ভাল লাগে আমি এটা খুলিয়া লো, খুলে আলগা হর, ঠিক আছে? আমি যেটা কই আর কথা মতো বলবা। আর বেশি কোনো চাপ নাই তো এখানে, খালি নাচানাচি না, তো কিছু না, একদম স্লো মোশনে নাচানাচি, বুঝো না? স্লো মোশনে তো আমি জানি না কিভাবে কি করতে হবে। এটা বেগুনে ক্যামেরাম্যান ডিরেক্টর বেগুনে করিয়া লেব। তুই আর আমি যেটা করার সেটা আমরা করব। ফার্স্টে তুমি দৌড়াইবা, আমি তোমার এমনি দৈত্য ইত্যান না, তুই আরো জোরে দৌড়াইবা, আমি তোমার দৈত্য ইত্যান। এরপর তুমি এরকম করে আমি কি কিসে পরের দিন যে তোমার একটা কাটাও গাঁট কি গেছে, আমি টিস করে গেছে টাকা এখানে হালাই তোমার যে বুঝলো। তারপর আবার আমরা দৌড়াই, তোমার চুল উঠবো, আমি তোমার চুল ঠিক করি। মানে সত্যি একবার অদিতকে নাটকের প্ল্যান বলছে, একবার রিয়াকে এসে মিউজিক ভিডিওর প্ল্যান বলছে, মানে কাবিলার মধ্যে থেকে এত সুন্দর সুন্দর প্ল্যান বেরোচ্ছে বলার মতো না। তো জমে গেছে নাটক, আসলে বেশ ভালো লেগেছে। চাপাবাজির
ফুল প্যাকেজ যদি কিছু দেখতে চাও সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 2 এর কাবিলা স্পেশাল এপিসোড। তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।